মানসিকভাবে সুস্থ থাকার জন্য আসলে আমাদেরকে বাগান করতে উৎসাহিত করা হয়। বিশেষভাবে যারা বিষণ্ণতায় ভোগেন তাদেরকে তাদের আচরণ পরিবর্তনের মধ্যে একটি কাজ দেওয়া হয়, সেটি হচ্ছে আপনি বাগান করবেন। কি কারণে বাগান করবেন? কারণ বাগান যখন করবেন আপনি একদম বীজ থেকে একটা চারা গাছ তৈরি হইতে বা বীজ থেকে চারা গাছ হওয়াটা আপনি পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ আপনি যখন বীজতলা প্রস্তুত করবেন তখন আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি মাটির সাথে সম্পর্ক করছেন এবং কিছু পরিশ্রম করছেন। বীজটা যখন বপন করছেন তখন সেখান থেকে চারা বের হচ্ছে এবং এটা ভবিষ্যতে ফুল কিংবা ফল দিবে, তখন আপনার মধ্যে অনেক আনন্দ থাকবে। সেজন্য আপনি যখন দেখবেন যে কোনো ব্যক্তি বিষণ্ণতায় গেছে তখন তাকে বাগান করতে উৎসাহিত করবেন। এবং এ বাগান হতে পারে ফুল বাগান, ফলের বাগান, সবজির বাগান, যে কোনো বাগান। এবং যখন দেখবেন যে ফুল হয়েছে, যদি ফুলের কালার দেখেন, অর্থাৎ আপনি পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করবেন। যখন আপনি ফুল বাগানে যাবেন আপনার চোখ ব্যবহার করবেন, ফুলের রং, পাতার রং কিংবা ফুলের সাইজ কিংবা পাতার সাইজ, কুঁড়ি, প্রজাপতি বা অন্যান্য বিষয়, অন্যান্য জীবজন্তু বা কীট পতঙ্গগুলো আপনি দেখছেন। অর্থাৎ আপনি চোখ দিয়ে অবলোকন করছেন। আবার যেমন এখন বসন্তকাল, যখনই আপনি গাছতলা দিয়ে যাচ্ছেন ফুলের কিছু ঘ্রাণ পাচ্ছেন। জাম্বুরা ফুল হতে পারে, লেবু ফুল হতে পারে, কিংবা এমনি অন্যান্য যে ফুল আছে ফুলের ঘ্রাণ। বিশেষভাবে যে সমস্ত ফুলগুলো সাদা থাকে এই সাদা ফুলের ঘ্রাণ আপনি পেতে পারেন, তাহলে সেটাও আপনার মনটাকে মনের মধ্যে প্রশান্তি দেয়। তাছাড়া আপনি যখন নিয়মিত বাগানে কাজ করবেন, আপনি কাস্তি দিয়ে বা কোদাল দিয়ে আপনি মাটিটা কোপাবেন, কিংবা আপনি একটি ঝাঁঝরি দিয়ে বাগানে পানি দেবেন, তখন আপনি এটা পরিশ্রম করছেন। তাহলে যখন আপনি কাজটা করছেন তখন আপনি সম্পূর্ণভাবে নিজেকে সম্পৃক্ত করছেন এবং ব্যস্ত থাকছেন। তাহলে এই ব্যস্ততা আপনাকে বিষণ্ণতা থেকে বের হতে সাহায্য করবে। আবার যদি মনে করেন যে আপনার বাগান আছে এবং যখন দেখবেন যে আপনার ভালো লাগছে, প্রতিদিন একটি রুটিন মাফিক আপনি জীবনযাপন করছেন। অর্থাৎ প্রতিদিন আপনি বাগানের যে ঘাস, সেই ঘাস আপনি সরাচ্ছেন, কিছু পোকামাকড় হয়েছে সেই জন্য আপনি ওষুধ দিচ্ছেন, কিংবা বাগানে নিয়মিত পানি দিচ্ছেন, অর্থাৎ বাগান পরিচর্যা করছেন। এতে আপনি নিজেকে ব্যস্ত রাখছেন। তাহলে ব্যস্ত থাকার মধ্য দিয়েও আপনি আপনার আত্মবিশ্বাস আপনি বাড়াতে পারেন, আপনার মন প্রফুল্ল করতে পারেন। তাই আসুন আমরা প্রত্যেকে যার যেখানে জায়গা আছে, হতে পারে আপনার পুরনো প্লাস্টিক বোতল কিংবা পুরনো একটা ভাঙ্গা হাঁড়ি বা কিছু বা তেলের বোতল, যেটা নাকি আপনি রিসাইকেল করতে পারেন, ধুয়ে আপনি কিছু মাটি, গোবর সার বা অন্যান্য যে সবজির অবশিষ্ট পচিয়ে আপনি কম্পোস্ট তৈরি করে আপনি আজই আপনার বাড়িতে কিছু লাগান। সেই গাছ হতে পারে মানি প্ল্যান্ট বা অন্য ঝুলন্ত গাছ বা অন্য যে কোনো সবজির গাছ। তাহলে এই সবজি খেয়ে আপনি একটি আসলে অর্গানিক সবজি পাচ্ছেন, কিংবা আপনার বাগানের ফুল দিয়ে আপনি ঘর সাজাতে পারছেন। এতে আপনার মনে প্রশান্তি আসবে, ভালো লাগবে। তাই আসুন আমরা গাছকে পছন্দ করি, গাছ ভালোবাসি, গাছ এবং চারা গাছ রোপণ করি, মনের শান্তি নিয়ে আসি এবং আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য সেটাও রক্ষা করি। ধন্যবাদ।